নমস্কার, আমি তাপস, কোরিওগ্রাফার ছোটখাটো। আপনাদের সবাইকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিভাবে সহজ পদ্ধতিতে পাশ্চাত্য নৃত্য শেখা যায়, বা হাউ টু লার্ন ওয়েস্টার্ন ডান্স ইজি ওয়ে। অনুষ্ঠান শুরুর আগে নিজের পরিচয়টা আগে দিয়ে দিই। আমি একজন ছোট্টখাটো কোরিওগ্রাফার। বাংলা সিনেমা, থিয়েটার, যাত্রা এবং মঞ্চ মোটামুটি সবেতেই একটু একটু করে অভিজ্ঞতা আমার আছে কাজ করবার, মানে কোরিওগ্রাফি করবার। এই অনুষ্ঠান প্রতি সপ্তাহে একটা করে থাকবে এবং আপনারা দুটো কি তিনটে করে টাস্ক পাবেন, যেটা আপনি ঘরে বসে করতে পারবেন। এছাড়াও আপনারা জানতে পারবেন প্রত্যেক সপ্তাহে একটি করে বিভিন্ন পাশ্চাত্য নৃত্য যে আছে, একটি করে সাবজেক্টের ইতিহাস। তবে আজকে কোনো ওয়েস্টার্ন ডান্সের ইতিহাস বা তার সম্বন্ধে কিছু বলা সম্ভব হবে না, কেননা আজকে প্রথম দিনে এই ভূমিকা করতে গিয়েই সময় চলে যাবে। তো চলুন এবার আমরা শুরু করে দিই আমাদের প্রথম সপ্তাহের প্রথম দিনের প্রথম প্রোগ্রাম। শুরু করা যাক কিভাবে সহজ পদ্ধতিতে ওয়েস্টার্ন ডান্স বা পাশ্চাত্য নৃত্য শেখা যায়। তবে একটা কথা বলে রাখি, আপনারা যদি একটু মন দিয়ে দেখেন বা মন দিয়ে ফলো করেন, তাহলে আপনারা খুব সহজেই নাচ শিখতে পারবেন, এটা আমার আত্মবিশ্বাস। তবে তার জন্য কি করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং স্কিপ না করে পুরো প্রোগ্রামটা দেখতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, যাতে আমরা উৎসাহ হয়ে আবার কাজ এগোতে পারি আপনাদের সুবিধার্থে এবং উপকারার্থে। এই যে পাশ্চাত্য নৃত্যর সহজভাবে নাচ শেখার যে প্রণালী, সেটা আমি বিভিন্ন পাশ্চাত্য নৃত্যের বিভিন্ন যেগুলো মোস্ট ওয়ান্টেড ফিগার বা স্টেপস, সেগুলো আমি চেষ্টা করব আপনাদেরকে আস্তে 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 করে দেখবার প্রত্যেক সপ্তাহে, এবং সেইভাবে এগোবেন। যাকে বলে সমস্ত ডান্সের বেসিক স্টেপস, যেগুলো নাচ শিখলেই নয়। তো চলুন আজকে শুরু করি। তা প্রথমে যেটা করব সেটা হচ্ছে সমস্ত ডান্সে কাজে লাগে, বলিউড থেকে শুরু করে আপ টু ইন্টারন্যাশনাল সমস্ত নৃত্যে আমাদের কাজে লাগে। সেটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। এর সঙ্গে এবার হাত যাবে, যে পাটা করব, ঠিক আছে, সেই পাটার অপোজিট হাত সামনে আসবে। 1 2, সেই হাতটা পিছনে যাবে আর অপোজিট হাতটা সামনে থাকবে। আবার ঠিক এইদিকে এই পাটা যখন করবো তখন এই হাতটা সামনে আসবে আর এই হাতটা পিছনে থাকবে। 3 4, 1 2 3 4, 1 2 3 4। পা থাকবে কোমর আর এই লেভেলে, ঠিক আছে, পা এতটা উঠবে, পুরো কোমরের লেভেলে থাকবে। এইটুকুনি করলে হবে না, পুরো এতটা করে তুলতে হবে। 1 2 3 4, 1 2 3 4। এবার উইথ মিউজিক দেখুন আদ্রিকার কাছে, মানে আমার ছোট্ট স্টুডেন্ট, তার কাছে। খেয়াল করে দেখবেন এইটা যে স্টেপটা, এটা কিন্তু আমাদের ভারতনাট্যমে রয়েছে, তেইয়া তেই তেইয়া তেই, তাই তো? তবে ভারতনাট্যম সিস্টেম হচ্ছে এইটা, তেইয়া তেই তেইয়া তেই। কিন্তু আমাদের ওয়েস্টার্নে 1 2 3 4। চলে যাবো নেক্সট স্টেপ, সেটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। এটা কি হচ্ছে, যেই পা পেছনে যাবে সেই হাতটাই পিছনে যাবে, অপোজিট হাতটা সামনে আসবে। আবার এই পাটা পিছনে যাবে, এই হাতটাও পিছনে যাবে, অপোজিট হাত সামনে আসবে। আমি ডিটেলসে আরেকটু দেখিয়ে দিচ্ছি। 1 2
3 4 এই হচ্ছে পা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এইবার এই ফিগারটা উইথ মিউজিক দেখুন। পরবর্তী ফিগার বা স্টেপ ফ্রন্ট সার্কেল 1 2 3 4 এটা এবার বিস্তারিতভাবে দেখুন। 1 পাটা সামনে রাখলাম এইভাবে, 2 3 2 এর উপর দিয়ে ঘুরতে হবে। এই তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে আরেকবার দেখি। এই পা সামনে দিলাম, 2 হাত গেল এইভাবে, এই হাতটা যাবে এইভাবে দিয়ে এই 2 এর উপর জোরে ঘুরে যাবো। ঠিক আছে, এই হচ্ছে ফ্রন্ট সার্কেল। আবার এই দিক দিয়ে ঘুরে দেখিয়ে দিচ্ছি 1 2 3 4। তো এই তিনটে স্টেপই এই সপ্তাহের মতো থাকবে। আপনারা পরবর্তী সপ্তাহে আবার নতুন তিনটে স্টেপ দেখতে পারবেন। তা কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর যদি বুঝতে না পারেন ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন। সবাইকে আবার অনুরোধ করছি, যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবেন। সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি। নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। থ্যাংক ইউ, নমস্কার।